আর আমি এখানে আসিছি আরো লেখাপড়া করার তরে। আমি কাবাডিও খেলি। আমার কাবাডি খেলার সামনে না কেউ দাঁড়াইতে পারবে না। এই কাবাডি খেলার জন্যই তো এই কলেজে আমার অ্যাডমিশন হয়েছে। আমার মা আর আমার দাদু আমার পৃথিবী। আমার দাদু কয়, দিয়ার আলো যেমন মন্দিরকে আলো করে, জ্ঞানের আলো পুরা পৃথিবীকে আলো দেয়। আমার দাদুর জন্যে আমি এখানে আসতে পারিছি। সরোজা কাকি দুলারিকে কলকাতা যেতে বাধা দিচ্ছিল। দাদু আপনার কথা শুনে দুলারি আর গুলতিকে কলকাতা পাঠায় দিয়েছে। সরোজা কাকি এসব জানতে পেরে ওদের ফিরাই আনতে বাস স্ট্যান্ডের দিকে ছুট লাগাইছিল। এই সকল গন্ডগোলের মধ্যে দাদু হার্ট অ্যাটাক হয়ে গেছে। বলছিলাম না, দুলারি এখন কোথায়? এই ঘটনা ঘটার আগেও ওরা বাসে করে চলে গেছিল। এখন হয়তো ওরা কলকাতা পৌঁছান গেছে। দুলারি যদি তোমাকে ফোন করে তাহলে তুমি ওই ঋদ্ধর নাম্বারটাকে দিয়ে দেবে, দিয়ে ঋদ্ধকে ফোন করতে বলবে। দাদা 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 আপনাদের কাছে আমার একখান অনুরোধ আছে। দাদুর খবরটা ওদের দিবেন না। ওরা যদি জানতে পারে না, ওরা সব ছাড়ার দিয়ে এখানে চলে আসবে। এতে দুলারির স্বপনটা কোনোদিনও পূরণ হবে ক্লাই, আর দাদুর আত্মা জীবনও শান্তি পাবে ক্লাই। চিন্তা করো না, আমরা ওকে কিছু বলবো না। আমার আদর্শ হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। আমিও নেতাজির মতন স্বপন দেখি, দেশ গড়ার স্বপন। একটা ভালো দেশ, যে দেশটাতে কেউ হিংসা করবে না, কোনো হানাহানি হবে না, সবাই সবার পাশে থাকবে।